আমরা এখন সপরিবারে যাচ্ছি চড়ক মেলাতে ঝাঁপ দেখতে। হ্যাঁ, তো আজকের ধীমানের এটা প্রথম চড়ক দেখা। আমরা 4 জন যাচ্ছি এইখানে, আর তিথি ওদিকে ওর কঙ্কা পিসির সঙ্গে আসছে। এদিকে রিমি, ধীমান আর ধীমানের মা আর আমি যাচ্ছি। চারিদিকে শুধু ধান আর ধান, ধান সব পেকে গেছে। 2-1 দিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে। এদিকে 2-1 জন কেটেও ফেলেছে ধান। অবশেষে আমরা গাজন মেলা প্রাঙ্গণে চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গেই দেখছি একজন সন্ন্যাসীও আসছে এইবারে ঝাঁপ পড়বে। আর কিছুক্ষণ আগেই ঝাঁপটা শুরু হয়ে গেছে। আমরা একেবারে প্রথম থেকে দেখার সুযোগ পাইনি, যেহেতু আসতে একটু লেট করেছি। ধীমানের মারা বেরোতে একটু দেরি করে ফেলেছিল, সেই জন্য তো প্রথম সন্ন্যাসী দেখা হয়নি। যত সম্ভব 4 থেকে 5টা সন্ন্যাসী ঝাঁপ পড়ার পরে আমরা এসেছি। প্রতি বছর এই চড়ক মেলাটা এখানে অনুষ্ঠিত হয়, আর মানে পুরো আশেপাশের এলাকায় যত লোকজন আছে সবাই এই জায়গাটাতে আসে এই চড়ক মেলার ঝাঁপ উপভোগ করার জন্য। নিচে যুবক ছেলেরা প্রচণ্ড আনন্দ করছে, আর আমাদের সন্ন্যাসী একজন অলরেডি উঠে গেছে যেখান থেকে ঝাঁপটা পড়ে। এইবারে এখানে তো প্রস্তুতি নেওয়ার কিছু ব্যাপার আছে, নিয়ম কানুন আছে, সেগুলো যারা ওখানে পুরনো সন্ন্যাসীরা আছে তারা বুঝিয়ে সুঝিয়ে দেবেন। যারা নতুন সন্ন্যাসী হয় তারা কিন্তু অত শত জানে না, যেহেতু তাদের সেই অভিজ্ঞতা থাকে না। অনেকের মানত থাকে, হরিলুট টুট দিতে হয়। যেমন এই দেখছেন একজন হরিলুট দিচ্ছে। বাবাজিদের বললো এইটা পড়ে গেলে একটু দেরি করবেন, এই সন্ন্যাসী পড়ে গেলে একটু দেরি করবেন, একটু আলোচনা করবেন, একটু সমস্যা হচ্ছে। এরকম কম বেশি প্রত্যেকের মানত থাকে। তো প্রচুর দর্শকবৃন্দ এই সামনে আছে, তাছাড়া আমার পিছনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এদিকেও অনেক লোক আছে, সেগুলো আমি দেখাতে পারছি না, মানে পিছন দিকে ঘুরতে পারছি না আমি, যে এতটা ভিড়। যাই হোক, সামনের দিকে দেখাচ্ছি। আর ওদিকে একজন সন্ন্যাসী দেখছি মাথায় করে একটা কিছু নিয়ে এসেছে। যত সম্ভব এইটার উপরেই উপর থেকে ঝাঁপটা পড়ে, আর এইটা এই নিচে যেখানে ছেলেরা যে জালটা ধরে রেখেছে এর উপরে এটা রেখে দেওয়া হবে, আর উপর থেকে ঝাঁপটা কিন্তু এই জিনিসটার উপরে পড়বে, এটাই নিয়ম। অনেকে ডাইরেক্ট পড়ে, আবার অনেকে এটাকে বলে ব্ল্যাক। যত সম্ভব সব প্রস্তুতি নেওয়ার পর এবারে ঝাঁপ পড়ার সময় এখনই যে সন্ন্যাসী ঝাঁপ পড়লো ওই সন্ন্যাসীকে নিয়ে এখন সবাই চলে যাবে ভোলা বাবার মন্দিরে, সেখানে তাকে রেখে দিয়ে আসবে। আর পরবর্তী যে সন্ন্যাসী ঝাঁপ পড়বে তাকে আবার সবাই মিলে নিয়ে আসবে এই জায়গাতে। পরবর্তী যে সন্ন্যাসী ঝাঁপ পড়বে সেও কিন্তু বেরিয়ে আসছে মন্দির থেকে। এবারে আস্তে আস্তে যেখান থেকে ঝাঁপ মানে পড়বে সেই জায়গাতে আসবে। ভোলে বাবার চরণে তার অশ্রু নিবেদন করে আস্তে আস্তে সে ঝাঁপ পড়ার জন্য এখন উপরে উঠবে। তার জন্য অপেক্ষা করছে যেসব আমাদের অভিজ্ঞ সন্ন্যাসীরা, তারা কিন্তু উপরে অপেক্ষা করছে। আর সন্ন্যাসী আস্তে আস্তে সেই যেখান থেকে ঝাঁপটা পড়তে হয় সেইখানে উঠছে। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ।
ঋতিকা সর্দারকে। ঋতিকা সর্দার আমাদের মন্দির উন্নয়নের জন্য 101 টাকা দান করলেন। ওই সঙ্গে মাননীয় সতী মল্লিক। এবারে যে সন্ন্যাসীটি ঝাঁপ পড়বে তারও প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। সুন্দর মিউজিক মিউজিক। তো এবছরের চড়কের কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুভ নববর্ষ সবাইকে।